রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। আকরাম হোসেনের মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। দাবি জানিয়েছেন বিচারের। স্থানীয় বখাটের নান্টু সহ 7 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। বোয়ালিয়ার তালাইমারি শহীদ মিনার এলাকা। বুধবার রাতে প্রকাশ্যে সন্ত্রাসী হামলার শিকার হন আকরাম হোসেন। ইট দিয়ে মাথায় আঘাত করা হয় তাকে। রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বজনদের দাবি, আকরামের মেয়েকে দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করছিল স্থানীয় সন্ত্রাসী নান্টু বিশাল সহ কয়েকজন। প্রতিবাদ করায় বাড়িতে গিয়েও হুমকি দিয়েছিল তারা। এরই জেরেই এই হত্যাকাণ্ড বলে দাবি পরিবারটির। কোচিং শেষ করে এসে যখন ও অটো থেকে নামছে শহীদ মিনারে, তখন ওকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওইটা এসে ওর বাবা মাকে জানায়। বাবা মাকে জানালে ওর বাবা যে ওর পরিবারকে অভিযোগ করে। এই গ্রুপের ছেলেগুলোকে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি তাদেরকে শাসন করার, কিন্তু আমরা কোনো রকমই পারিনি। তারা অ্যাডিক্টেড, তারা নেশাখোর, বিভিন্ন রকমের নেশা খায়, মেয়েদেরকে উত্ত্যক্ত করে। বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর মরদেহ নিয়েই বিক্ষোভ করেছেন এলাকাবাসী। হত্যার বিচার দাবি জানান তারা। হত্যার ঘটনায় নান্টু সহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। প্রাথমিক তদন্ত আমরা যতটুকু পেয়েছি এটি নারী ঘটিত একটি ব্যাপার ছিল। আমরা ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করছি এবং যারা আসামি আছে ঘটনার সাথে জড়িত, আমরা দ্রুতই তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। পেশায় একজন বাস চালক আকরাম হোসেন। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য তিনি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।